এই বাংলা পাঠ পূজা সংক্রান্ত আমাদের মাননীয় সভাপতি ললিত বাবু মহাশয় উনি দু কথা বলবেন, এই যে কীভাবে পূজাটা শুরু এবং আগামী দিনে কীভাবে কী করব। এই মাংলা গ্রামটা এই ঠাকুর নিয়ে মাংলা গ্রাম, এইটা আমি মাঝি মডেলের একটা লায়া। আমার ঠাকুর দাদা লায়া আলি করে এই ঠাকুরটাকে পূজা করেছে, আমার বাপও করেছে, আমিও করছি। আমার পিঢ়িগত এইলা পূজা পাঠ করে যেতে হবে। কিন্তু আমাকে আমার বাপে বলেছে যে এই ঠাকুরটা আমাদের, তাহলে এইভাবে পূজা কর। তার নাম অনেক রকম আছে, সেগুলো আমরা ব্যাখ্যা করছি না। তো এখন ব্যাখ্যা হচ্ছে যে মাংলা পাঠ বলে এটা পূজা পার্বণ লোকালে চলছে, তার ভিতরে অনেক কিছু আছে, ওগুলা লোকাচারে বলাটা বলেছে বাবা যে বলা চলবে না, তার জন্য আমি বলছি না। কিন্তু মাংলা পাঠ ঠাকুরটা এত কাজুয়া যে বাংলার গ্রামবাসীরাকে বহু সাহায্য করেছে, তবে জানি তো বাংলা গ্রামবাসীরা বসবাস করতে পারে। তো এইটা আমার বাবা বলেছে, সেই অনুপাতে আমি কথা বলছি। ঠাকুরটার খুব সাহায্য করতে চাহি, আমরা চেষ্টা করছি, বলা যায় খুব কাজ করে দেয়, বিভিন্ন রকম কাজ করে দেয়, সমস্ত জিনিস তা বরত করে কাজ তারা জনগণ পায়। তো যাই হোক, আমি বলছি এই যে যজ্ঞ কমিটি, বাংলা পাটের যজ্ঞ কমিটি খুব এবারও আনন্দ করেছে, খুব ধন্যবাদ হয়েছে। গ্রামবাসীদের কাছে খুব আনন্দিত পাইছে, মানুষের কাছে খুব আনন্দিত পাইছে। সেই জন্যে ভোগ বিতরণ হচ্ছে, পেট ভরে তারা ভোগ খাচ্ছে। বাংলা পাটের উপকারী নাম হচ্ছে এবং সবাই সেটা শান্তিভাবে খাইতে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে পূজাটা মানে এটা কোন দিনে করা হয়, এটা নির্দিষ্টভাবে সবাইকে জানালে ভালো হতো। এটা এই পূজাটা হয় দুবার বছর থেকে। লোকাচারে পূজা হয়, লোকাচারে পূজা হয় একটা মানে বৈশাখ মাসে আমাদের শিব পূজা হয়, সেটাতে জন্মদিন বলে আমরা শেষ পূজা, সেটাতে আমরা মোটা ভাষায় বলি তেল হলদা। এই দিন একটা হয় মাঘী পূজা, মাঘ মাসের দিনে যে 8 তারিখে মাঘী পূজা হয়, সেই দিন একটা পূজা হয়। আর যদি বিস্তারিত বড় পূজা করতে চান তাহলে ঠাকুরের কাছে সেটা জানিয়ে নিয়ে পূজা পাঠ হবে দুটো, সেটাও 2 দিন বছর, সেটা এবং মহালয়া 1 দিন, আর যেটা শিব পূজা হয় সেটা তেল হলদার দিনে 1 দিন। সেটা মানে যেটা আবার নিজের একটা স্থান আছে, সেই স্থানে আর একটা শাখা আছে, সেটা হয় মাঘ মাসের 8 তারিখ আর বৈশাখ মাসের শেষ দিন। আচ্ছা, এটা বলুন দেখিনি, এই যে আষাঢ় মাসের এটা কোন দিনে নির্দিষ্ট পূজাটা হচ্ছে, এই যে আজকে যেটা করা হলো? এটা করা হলো, এটা